এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকে মেসেজিং অ্যাডস রান করা হয়। প্রথমে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর মেসেজিং অ্যাডস রান করার জন্য আমাদের এখানে এঙ্গেজমেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে। তো মেসেজিং অ্যাডস আমরা রান করি অ্যাডসের মাধ্যমে আমাদের পেজে অডিয়েন্স থেকে বেশি করে মেসেজ পাওয়ার জন্য। তো আমি কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর ম্যানুয়াল ক্যাম্পেইন এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমাদেরকে প্রথমে এখানে ক্যাম্পেইনের নাম দিয়ে দিতে হবে। ক্যাম্পেইনের নাম দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা কোন ধরনের অ্যাডস রান করতেছি সেটার নাম দিয়ে দেব। তারপর এখানে আমরা বাজেট দিয়ে দিতে পারি। মনে করেন আমরা এখানে প্রতিদিন $10 করে বাজেট দিলাম। তারপর অ্যাডভার্টাইজারের নাম দিয়ে দিলাম। তারপর একইভাবে কপি করে আমরা বাকি দুইটাতেও পেস্ট করে রাখতে পারি। তো এখন আমরা চলে যাব ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে চলে যাওয়ার পর প্রথমে আমাদেরকে বাজেট অপটিমাইজ করে নিতে হবে। এখানে এটা অন করে আমরা ডেইলি বাজেট 1000 টাকা করে দিয়ে দেব। তারপর এখানে আমাদের ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এটা হাইয়েস্ট ভলিউম থাকবে। তারপর এখানে আমরা স্পেশাল ক্যাটাগরি থেকে আমরা ক্যাটাগরি ওয়াইজ আলাদা করতে পারি, কিন্তু আমরা এটা সাধারণত ব্যবহার করি না। এখানে ফাইন্যান্সিয়াল, প্রোডাক্ট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু এরকম ক্যাটাগরি আলাদাভাবে এড রান করা যায়। তো আমরা সাধারণত এটা ব্যবহার করি না। আমরা নেক্সটে চলে যাব। চলে যাওয়ার পর এখানে আছে কনভার্সন লোকেশন। তো এইটা প্রথমে বুঝতে হবে। এখানে হচ্ছে প্রথম মেসেজ ডেস্টিনেশন, এটা দিয়েই সাধারণত মেসেজিং অ্যাডস রান কীভাবে করতে হয়। মেসেজিং অ্যাডস রান করার জন্য সাধারণত এইটা সিলেক্ট করতে হয়। তো আমরা এটা সিলেক্ট করব। তারপরে এখানে এসে আমাদের পেজ সিলেক্ট করতে হবে, আমরা কোন পেজ দিয়ে অ্যাডসটা রান করব ওইটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা কোন কোন প্ল্যাটফর্মে মেসেজ পাবো এর জন্য এগুলো সিলেক্ট করতে হবে। প্রথমে মেসেঞ্জার বাই ডিফল্ট থাকবে। তারপর আমরা কি ইনস্টাগ্রামে মেসেজ মেসেজ প্রয়োজন, ওই এটার জন্য আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। আবার আমরা যদি হোয়াটসঅ্যাপেও মেসেজ চাই যে আমাদের অডিয়েন্স হোয়াটসঅ্যাপে মেসেজ করুক, তাহলে এইটা টিকমার্ক করে দিতে হবে, অন্যথায় আমরা এটা তুলেও দিতে পারি। তো এখানে আপাতত আমরা তিনটাই দিলাম। দেওয়ার পর এখানে পারফরমেন্স গোলস প্রথমটা আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। কনভার্সন বলতে যে অডিয়েন্স যে আমাদেরকে মেসেজ দিবে প্রত্যেকটা মেসেজ এক একটা কনভার্সন। তো আমাদের কনভার্সন ম্যাক্সিমাইজ নাম্বার অফ লাগবে, এর জন্য এটাই থাকবে। তারপরে আমরা এখানে আমাদের শিডিউল ফিক্সড করে দেব। এখানে 10 দিনের জন্য দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের লোকেশন সেট করে দিতে হবে। এখান থেকে আমি একটা ইউএসএ একটা সিটি টার্গেট করলাম, তারপর এটা তুলে ফেললাম। তো ইউএসএ একটা সিটি টার্গেট করলাম, ওই সিটির উপর এডসটা রান হবে। ডান দিকে আমরা অডিয়েন্স সাইজ দেখতে পারি যে আমাদের অডিয়েন্স আনুমানিক কতজনের কাছে রিচ হবে, এইটা আমরা এখানে দেখতে পারবো। তারপর আমরা যদি নিচে চলে আসি, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এইটা অরিজিনাল অডিয়েন্স ব্যবহার করতে হবে। তারপর এখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি। তারপর এখানে এজ আমরা সিলেক্ট করে দিতে পারবো, কত কত বছর থেকে কত বছর পর্যন্ত আমরা মানুষকে টার্গেট করবো এডসের জন্য। তারপর এখানে জেন্ডার, অল জেন্ডার থাকবে। তারপর এখানে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং, এখানে আমাদেরকে এই টার্গেট করতে হবে আমরা কাদের কাছে এডসটা দেখাবো। তো এখানে আমরা টার্গেট করতে পারি, মনে করেন আমরা একটি কোম্পানির জন্য এমপ্লয়ি হায়ার করব, তো এটার জন্য আমরা মূলত কাদের টার্গেট করতে পারি। তো এর জন্য আমরা ডেমোগ্রাফিকে চলে যাব। চলে যাওয়ার পর এডুকেশন থেকে এডুকেশন লেভেল, এখানে ডক্টরেট ডিগ্রি, ফাউন্ডেশন ডিগ্রি বা মাস্টার ডিগ্রি, তারপর প্রফেশনাল ডিগ্রি, যারা এসব কমপ্লিট করেছে তাদেরকে উদ্দেশ্য করে আমরা অ্যাডসটা রান করতে পারি। তারপর এখানে আমরা যদি নেক্সটে চলে যাই, চলে যাওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাড, আমরা নতুন একটি অ্যাড ক্রিয়েট করতে পারবো, অথবা আমাদের পেজে পোস্ট করা কোনো একটি পোস্টকেও টার্গেট করতে পারবো। নিচে চলে আসবো। তো সেট আপ ক্রিয়েটিভ, এখানের মধ্যে আমরা ইমেজ দিতে পারবো। তো আমাদের কম্পিউটার থেকে একটি পিকচার আপলোড করে নেব। এখানে আপলোড করার পর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের ইমেজ আপলোড করার পর আমরা এখানে প্রাইমারি টেক্সট দিতে পারবো, যেটাকে আমরা ক্যাপশন বলি। এখানে উই আর হায়ারিং, তারপর এখানে ডিটেলস আরও হবে, আমি আপাতত কিছু দিচ্ছি না। তারপর এখানে হেডলাইন হিসাবে চ্যাট উইথ আস দেওয়া আছে। তারপর আমরা এখানে কিন্তু প্রিভিউ দেখতে পারবো, মানে এডসটা কীরকম শো করবে এটার জন্য।
আচ্ছা, তারপর আমাদের সিটিএটা কি হবে? অ্যাপ্লাই নাও, বুক নাও, এরকম আমরা বিভিন্ন সিটিএ দিতে পারি। তো আমরা সেন্ড মেসেজও দিতে পারি, আবার অ্যাপ্লাই নাও, যেহেতু আমরা হায়ার করতেছি তাই অ্যাপ্লাই নাও দিলাম। তারপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের ওই মেসেজিং টেমপ্লেটটা রেডি করতে হবে, যেটাকে আমরা এফএকিউ বলি। তো এটার জন্য আমাদের এখানে মেসেজ টেমপ্লেটে আসতে হবে। আসার পর এখানে ক্রিয়েট নিউ একটি অপশন আছে। অপশনে আসার পর এখানে এডিট করতে হবে। এডিট করার পর এখানে অটোমেটেড একটি টেক্সট পাবো, যেটা সবাইকে শো করবে। এইটা আমরা চেঞ্জ করতে পারবো, এটা এখানে দেখাবে। তারপরে আমরা যদি নিচে চলে আসি তাহলে এখানে প্রশ্ন আছে, এখানে আমরা কিছু কোয়েকশন এড করতে পারি। তো এখানে আমরা একটি কোয়েকশন করলাম, প্রশ্ন করলাম, তারপর এখানে আনসার থাকবে। এভাবে আমরা আরও একটি প্রশ্ন করতে পারি। এভাবে আমরা 2-3টা প্রশ্ন করে এবং প্রশ্নের আনসার এখানে দিয়ে দিতে পারি। তো কোয়েশনের উপর আমরা প্রশ্ন করব এবং অটোমেটেড রেসপন্সের উপর আমরা আনসার করব। তো যখন কেউ আমাদের এই এডস থেকে আমাদের মেসেঞ্জারে ভিজিট করবে, তখন এই প্রশ্নের মধ্যে ক্লিক করলে উত্তর পেয়ে যাবে। তো এভাবেই সাধারণত মেসেজ টেমপ্লেট রেডি করতে হয়। এখানে আপনার মেসেজ টেমপ্লেটের নাম দিয়ে সেভ করতে পারবেন। তো এভাবে মেসেজ টেমপ্লেট রেডি করার পর আপনি পাবলিশ করে দিলে এডটা রান হয়ে যাবে।